হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আমি বৃন্দাবনের আর একটি বিশেষ মন্দির রাধাবল্লভজির মন্দির ও বিগ্রহ নিয়ে আলোচনা করব। রাধাবল্লভজি দর্শন দুর্লভ দর্শন, কারণ প্রভু তাদেরই দর্শন দেন যাদের মধ্যে প্রভুর প্রতি শুদ্ধ ভক্তি ও অপার প্রেম বর্তমান। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরগুলির মধ্যে অন্যতম মন্দির হল রাধাবল্লভ মন্দির। হরিবংশ মহাপ্রভু এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে শ্রীকৃষ্ণের পাশে রাধার একটি মুকুট রাখা থাকে। এই মন্দিরের বিগ্রহের ইতিহাস কাহিনী মহাদেবের সঙ্গে জড়িত রয়েছে। মহাদেবের পরম উপাসক ছিলেন ব্রাহ্মণ আত্মদেব। মহাদেবের দর্শন পাওয়ার জন্য তিনি 1000 বছর কঠোর তপস্যা করেন। অবশেষে ওনার তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব ওনাকে দর্শন দেন এবং বর চাইতে বলেন। তখন ব্রাহ্মণ আত্মদেব মহাদেবকে বলেন, আমার তপস্যায় সত্যি যদি আপনি সন্তুষ্ট হয়ে থাকেন এবং আমাকে যদি বর প্রদানের যোগ্য মনে করেন, তাহলে আমাকে এমন বর প্রদান করুন যা আপনার হৃদয়ে খুব প্রিয়। তখন মহাদেব আনন্দিত মনে ভক্ত ব্রাহ্মণ আত্মদেবকে রাধাবল্লভের লাল বিগ্রহটি হৃদয় থেকে প্রকট করে বলেন, এই বিগ্রহটি আমার হৃদয়ের সবথেকে প্রিয়। এই বিগ্রহটি তুমি রাখো এবং যত্ন সহকারে সেবা যত্ন করো। মহাদেব এই রাধাবল্লভের সেবার জন্য অনেক সোনা দানা মণি মাণিক্য দান করেন। যে মন্ত্র উচ্চারণ করে শ্রী রাধাবল্লভ লালজিকে পুজো পাঠ করা হয় সেটিও মহাদেব প্রদান করেন। আশ্চর্যের বিষয়, এই মন্ত্র উচ্চারণের সাহায্যে আজও রাধাবল্লভ লালজি সেবা পুজো করা হয়। এই জন্য রাধাবল্লভ লালজিকে রহস্যমূর্তিও বলা হয়। কিছুকাল পর্যন্ত ব্রাহ্মণ আত্মদেব রাধাবল্লভ লালজিকে সেবা করতে থাকেন। তিনি সিদ্ধান্ত নেন, যখন তিনি বৃদ্ধ হয়ে যাবেন তখন তিনি এই বিগ্রহের সেবার দায়িত্ব তাকেই দেবেন যে তার 2 কন্যাকে বিবাহ করবেন। যোগ্য বর পাওয়ার আশায় তিনি সময়ের অপেক্ষা করতে থাকেন। অবশেষে সময় এলে শ্রীকৃষ্ণের বাঁশির অবতার হরিবংশ মহাপ্রভু ঘর ত্যাগ করে বৃন্দাবনে আসেন। যখন তিনি বৃন্দাবনে আসেন তখন যে বনপথে তিনি বৃন্দাবনে এসেছিলেন সেই বনেই ব্রাহ্মণ আত্মদেব রাধাবল্লভ লালজিকে নিয়ে বাস করতেন। রাতে সেই বনে হরিবংশ মহাপ্রভু কিছু সময় বিশ্রাম নেন। তখন তিনি স্বপ্নে দেখেন রাধারানী স্বয়ং দর্শন দিয়ে বলছেন, তুমি রাধাবল্লভ বিগ্রহ এখান থেকে নিয়ে গিয়ে বৃন্দাবনে স্থাপন করো। কিন্তু রাধাবল্লভজি তখন ব্রাহ্মণ আত্মদেবের কাছেই আছেন। এই বিগ্রহ নিতে তার 2 কন্যাকে বিবাহ করতে হবে, এটাই তার শর্ত। রাধারানীর আদেশকে শিরোধার্য করে রাধাবল্লভ বিগ্রহ পাওয়ার আশায় ব্রাহ্মণ আত্মদেবের কুটিরে যান। অপরদিকে রাধারানী ব্রাহ্মণ আত্মদেবকে একই স্বপ্নাদেশ দেন। এইভাবে ব্রাহ্মণের 2 কন্যাকে বিবাহ করে রাধাবল্লভ লালজিকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে চলে আসেন হরিবংশ মহাপ্রভু। বৃন্দাবনে এসে কিছুকাল সেবাকুঞ্জে অবস্থান করেন। তারপর রাধাবল্লভজিকে বৃন্দাবনে স্থাপন করেন। পরবর্তীকালে হরিবংশ মহাপ্রভুর বড় ছেলে যখন মন্দিরের দায়িত্ব পান তখন তিনি পুরনো মন্দিরের পেছনে মন্দির ঘেঁষে নতুন মন্দির তৈরি করেন এবং রাধাবল্লভজিকে স্থাপন করেন। এখানে রাধা কৃষ্ণ যুগল জোড়া হন। রাধা কৃষ্ণ এক। রাধার মধ্যে কৃষ্ণ এবং কৃষ্ণের মধ্যে রাধা রয়েছেন। বিগ্রহের পাশে রয়েছেন হরিবংশ মহাপ্রভুর শিক্ষাগুরু। এই শিক্ষাগুরু কে জানেন? এই শিক্ষাগুরু হলেন রাধা রানীজি। হরে কৃষ্ণ, রাধে রাধে।